প্রথমেই তোমাদের সুন্দর সকালের শুভেচ্ছা জানাই। আমার বন্ধুদের, আমার ভাই বোনেদের আমি আজ একটা রেসিপি করব। ইলিশ মাছ আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। দেখো কিভাবে করি। এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছ ছেড়ে দেবো। দেখো মাছগুলো খুব একটা বড় মাছ নয়। মাছগুলো ছেড়ে দিয়েছি। খুব কড়া ভাজবো না, ইলিশ মাছ তো খুব কড়া ভাজা যাবে না। মাছটা থেকে তেল বেরোচ্ছে বন্ধুরা। আমি এতটা তেল কিন্তু দিইনি, কিন্তু মাছটা থেকে তেল বেরোচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই। এবার বাকি মাছগুলো আবার দিয়ে দেব। বাকি মাছগুলো আবার দিয়ে দিয়েছি। একটু গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে দিলাম। মাছটা ভাজা হোক। দেখো আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দেবো। একটা বেগুন নিয়েছি। ও একটা আলু ছিল। আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। দেখো
এই আলুটা কাঁচা ছিল, তুলে দিলাম। দেখো বন্ধুরা, কালারটা এখন কেমন অন্যরকম হয়ে গেছে, দেখেছো তো? কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখো, শুধু লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল, লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো এই দিয়ে ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল। এবার আমি লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কেমন তেল ছেড়ে দিয়েছে, দেখেছো তো? আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আমার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্যও অনেক ভালোবাসা রইল। এবার আমি জল ঢেলে দেবো। দেখো, কালারটা একদম অন্যরকম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, দেখেছো? তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে সব ছেড়ে দেব। মাছটা খুব একটা বড় মাছ নয়, ছোট মাছ, কিন্তু মাছটা ছোট হলেও মাছটা কিন্তু ভালো হবে, কারণ আমি মাছটা ধুতে গিয়েও হাত তেল তেল করছিল, আর ভাজলাম তাতেও অনেকটা তেল বেরিয়েছে। এইবার একটু ফুটবে বন্ধুরা, আমি এবার একটু ঢেকে দেবো, আবার ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, আলু টালু সবই সুন্দর করে গলে গেছে, দারুণ আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করছি। মশলা ছাড়া ইলিশ মাছের পাতলা ঝোল। এতে কোনো মশলা দিইনি, দেখেছো তোমরা। দেখো কেমন হয়েছে লুকটা, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আমি একটু ঝোল মুখে দিয়ে দেখলাম, খুব ভালো হয়েছে। ঠিক আছে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা, ভাই বোনেরা সবাইকেই বলছি। আর তোমরা খুব খুব ভালো থেকো, সারাটা দিন তোমাদের খুব ভালো যাক, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। ছাড়ছি তাহলে, টাটা।